দর্শক দেখতে পাচ্ছেন বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি। এই রাষ্ট্রপতি এই যে আজকেই গঠন হলো এবং রাষ্ট্রপতি বঙ্গভবনে প্রবেশ করলো, সেটা নিয়ে আজকের লাইভ ভিডিও। তো দর্শক, আমি আপনাদের প্রতি একটা দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। বাংলাদেশের খবর আমরা প্রায় করি না, কারণ বাংলাদেশ তো একটা ছোটো মোটো রাষ্ট্র। তো এই জন্য কিন্তু আমরা বাংলাদেশকে অত কুনজরেও দেখি না। তবে বাংলাদেশের যে একটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমরা মনে করি না, কারণ আমরা তো ইন্ডিয়া কখনো প্রতিবেশীকে খারাপ নজরে দেখে না, কিন্তু যারা খারাপ নজরে দেখে তাদেরকে আবার ছাড়িও না। তো দেখতে থাকুন। দর্শক দেখতে পাচ্ছেন এই যে রাষ্ট্রপতি, তিনি বঙ্গভবনে প্রবেশ করছেন। আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি, আপনারা দেখতে থাকবেন। তো এই যে নতুন রাষ্ট্রপতি হলো, এটা 23তম রাষ্ট্রপতি। এনার নাম হচ্ছে ফখরুল জামাত, এই ধরনের একটা নাম আর কি। যাই হোক, আপনারা বুঝে নেবেন। তো আমি যেহেতু সনাতন ধর্মের লোক, আমার এই সমস্ত নাম ঠিকমতো মুখে আসে না। তো যাই হোক, বাংলাদেশের রাষ্ট্রপতি গঠন হলো, সেটাই দেখার বিষয়। তো বাংলাদেশে নতুন নতুন রাষ্ট্রপতি গঠন হয় এবং প্রায় ধরুন 75-76 বছর বাংলাদেশ স্বাধীন হওয়ার হয়, কিন্তু 23তম রাষ্ট্রপতি। কতগুলি রাষ্ট্রপতি তৈরি হলো, কতগুলি বাতিল হলো, তো এটা দেখার বিষয়। বাংলাদেশ একটা ছোটো মোটো রাষ্ট্র, যেটা ইন্ডিয়ান আর্মি তৈরি করে দিয়েছিল, পাকিস্তান থেকে আলাদা করে একটা নতুন বাংলাদেশ তৈরি করে দিল। তো আমরা বাংলাদেশের কাছে যেটা আশা রাখি যে আমরা যেহেতু প্রতিবেশী হিসাবে আমাদের যে ঐক্য ভাব সেটা থাকা দরকার। কিন্তু মাঝে মাঝে বাংলাদেশ থেকে এমন ভিডিও আসে যেগুলো শুনলে আমাদের মাথা খারাপ হয়ে যায়। বাংলাদেশিরা সর্বদাই মিথ্যা কথা বলে। বাংলাদেশের যে মিডিয়া আছে তারা 100-র মধ্যে 95টাই মিথ্যা বলে। কারণ আমি দেখেছি যে পাকিস্তান এবং ভারতবর্ষের যে কিছুদিন আগে যুদ্ধ হলো, সিঁদুরের লড়াইটা হলো, সেই লড়াইয়ে দেখলাম যে পাকিস্তান একটা বোমাও কিন্তু ভারতে ফেলাতে পারলো না। কিন্তু বাংলাদেশ সেটা দেখালো যে পাকিস্তান একেবারে ভারতকে গুড়িয়ে দিয়েছে। তো দর্শক, এবার শুনতে থাকুন। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ার পর আজই তার সরকারি যে কার্যক্রম সেটা শুরু হবে। রবিবার তার কর্মদিবসের প্রথম দিন তিনি আজ শুরু করবেন। বঙ্গভবনের যারা কর্মকর্তারা আছেন তাদের সাথে তিনি আজ বৈঠকে বসবেন, আমরা এতদূর জানতে পেরেছি। এবং বঙ্গভবনের অভিভাবককে আসলে সাদরে সম্ভাষণ জানানোর জন্য, অভিনন্দন জানানোর জন্য যত প্রস্তুতি আসলে বঙ্গভবন থেকে নেওয়ার দরকার ছিল, বা ঐতিহ্যগতভাবে যে বিষয়গুলো আসলে বঙ্গভবন এতদিন ধরে ধারণ করে আসছে, ঠিক সেই ঐতিহ্য এবং সেই প্রোটোকল মেনেই আসলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিবাদন জানানো হয়েছে বঙ্গভবন থেকে। এবং শুরুতেই আসলে তার পরিবারের যেসব সদস্যরা ছিলেন তারাই এসেছেন। এরপরেই আসলে তার 2 থেকে 3 মিনিট পরেই আসলে রাষ্ট্রপতির যে গাড়িবহর, সেই গাড়িবহরটি প্রবেশ করে এবং সুসজ্জিত ঘোড়ার একটা বহর দিয়েই আসলে রাষ্ট্রপতিকে অভিবাদন জানানো হয়। এবং আমরা সেটাই আসলে কিছুক্ষণ আগেই দেখাচ্ছিলাম যে রাষ্ট্রপতিকে অভিবাদন জানিয়ে যেভাবে আসলে বঙ্গভবন তাকে গ্রহণ করলো। এবং আমরা আসলে যতদূর জানতে পেরেছি, তিনি এখন বঙ্গভবনে পৌঁছানোর পরই আসলে কিছুক্ষণ পরই আসলে তিনি বঙ্গভবনে যে কর্মকর্তারা আছেন তাদের সাথেই তিনি তার যে সরকারি কার্যক্রম তিনি শুরু করবেন। এবং আনুষ্ঠানিকভাবেই আসলে শুক্রবার শপথের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসাবে যে শপথ গ্রহণ করেছিলেন, আজ প্রথম কর্মদিবসের মধ্য দিয়ে তার সেই কার্যক্রম শুরু হবে। এখান থেকে আসলে বঙ্গভবন থেকে এগুলোই আসলে সর্বশেষ তথ্য। মিজান
ওকে 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 বন্ধ করেন না। দেখুন এই যে রাষ্ট্রপতি তিনি দাঁড়িয়ে আছেন এবং সৈন্যরা যেভাবে তাদের নিয়ম অনুসারে প্রোটোকল মেনে যেভাবে করতে হয় সেভাবে তারা কিন্তু তাকে সম্মান জানিয়ে করছেন। এটা দৃশ্য দেখার মতো। এই যে দেখতে পাচ্ছেন আপনারা রাষ্ট্রপতি মহাশয় তিনি সুন্দরভাবে দাঁড়িয়ে আছেন এবং যারা ফৌজি যে আর্মি তারা তাকে কীভাবে সম্ভাষণ করছেন বা সমাদর করছেন, যে নীতি নিয়ম থাকে সেই নীতি নিয়মগুলো তারা পালন করছেন। এটা দৃশ্য দেখার একটা। তো আমি মনে করব যে বাংলাদেশ ছোট একটা রাষ্ট্র হলেও বাংলাদেশ কিন্তু এখনও ভারতবর্ষের সঙ্গে সব কিছু একটা সম্মানসূচক যেটা রাখা দরকার সেটা কিন্তু মেনে হয়তো কাজ করছে। তবে বাংলাদেশকে আমাদের ভারতবর্ষ খুব সহযোগিতা করে এবং টাকা পয়সা থেকে শুরু করে অর্থনীতি, খাদ্য সব দিক দিয়ে সহযোগিতা করে। আমাদের ইন্ডিয়া থেকেই তেল যায়, খনিজ পদার্থ, ধান, চাল, আটা, গম যা যাবতীয় সব কিছুই কিন্তু বাংলাদেশে আমাদের ইন্ডিয়া রপ্তানি করে। তো বাংলাদেশ আসলে মুসলিম কান্ট্রি, ওখান থেকে সমস্ত হিন্দুরা এখানে এসেছে। প্রায় ধরুন বাংলাদেশে বর্তমানে 1% হিন্দু আছে, যেখানে প্রায় বরাবর হিন্দু মুসলিম ছিল সেখানে আজকে 1% মুসলিম, অর্থাৎ 96-97 লক্ষ হিন্দু সেখানে আছে। হিন্দুদেরকে তাড়িয়ে দেওয়া আছে, এটা কিন্তু দুঃখের বিষয়। দেখতে থাকবেন দর্শক। আপনারা আরও দেখতে পাচ্ছেন এই যে তারা কিন্তু প্যারেড করছে এবং রাষ্ট্রপতিকে তার নিজস্ব ভবনে নিয়ে যাচ্ছে। ধীরে ধীরে সমস্ত নিয়ম পালন করে তারা রাষ্ট্রপতিকে যেসব ভবনে প্রবেশ করাবে, যেখানে রাষ্ট্রপতির কার্যালয়, সেই দৃশ্যটি আমরা দেখব। খুব আনন্দের বিষয়, যেটা দেখার বিষয়। তবে বাংলাদেশ নতুন রাষ্ট্র হলো আমাদের সঙ্গে বেশ বন্ধু ভাব নিয়ে চলবে, এটা আমরা আশা রাখি। তবে বাংলাদেশ মাঝখানে অনেক কিছু গণ্ডগোল করে ফেলেছে, এটা দেখতে হবে। শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছে। শেখ হাসিনা এখন যেই হোক না কেন, যেমনই হোক না কেন, তাকে তাড়ানোটা ঠিক হয় নাই। সেখানেই রাখা দরকার। কারণ এরকম যদি হয় তাহলে কিন্তু দেশের যে সাংবিধানিক নিয়ম সেটা লঙ্ঘন করা হয়। শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়া তাদের কিন্তু দরকার। তবে নতুন সরকার যে এসেছে সেই সরকারটা দেখি কী করে, সেটা দেখার বিষয়। এটা নিয়ে অনেক কিছু আমরা শুনতে পাই, তবে সঠিকটা বলতে পারি না। কারণ বাংলাদেশ যেহেতু একটা স্বাধীন রাষ্ট্র, সেখানে আইন কানুন সব কিছু আলাদা আলাদা। সেই আইন কানুনকে মেনে তারা হয়তো সঠিকভাবে কাজ করে না, যার কারণে এই ধরনের ঘটনাগুলি ঘটে। পাকিস্তানে তো কোনো আইন ব্যবস্থা নেই। পাকিস্তান হচ্ছে একটা কি বলবো, একটা আতঙ্কবাদী পয়দা করার দেশ। আতঙ্কবাদীর ফ্যাক্টরি খুলে দিয়েছে। সেখানে কোনো ফ্যাক্টরি কলকারখানা নেই, সেখানে হচ্ছে আতঙ্কবাদীর ফ্যাক্টরি। ভারতবর্ষে বম ফেলাবে, ভারতবর্ষের মানুষকে গুলি করবে, এটাই তাদের লক্ষ্য, এটাই তাদের কাজ, এছাড়া কিন্তু কিচ্ছু নেই। তো দর্শক, আজকে আরেকটু শোনাবো আমি, তোমরা শুনতে থাকবে। বিরোধী করার জন্য আপনার অনুমতি আছে মহামান্য রাষ্ট্রপতি। মানে সব তো হসপস করছেন আপনি আজকে।
পারছেন? জি পারছি স্যার, চেষ্টা করি স্যার। জি এখন হলে তারপর রামগড়টা দেন, এই যে মামুন ফার্স্ট জিনিস হাইট হইতেছে, মামুন ফার্স্ট জিনিস লং করে, হ্যাঁ হ্যাঁ লং করে। ঠিক আছে কতটুকু কোনো ব্যবসা দিই না, কোনো ব্যবসা দিচ্ছে ব্যবসাটা গেছে না 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 আমি তো নাই। রাষ্ট্রপতি এবার গৃহে প্রবেশ করলো, আমরা আনন্দ অনুভব করছি। তো দর্শক, আপনাদের প্রতি এতটুকু অনুরোধ থাকলো যে আপনারা শেষ পর্যন্ত দেখলেন, তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। সেন্স নিউজ চ্যানেলটি আপনাদেরকে সর্বদা সঠিক খবর দেখানোর চেষ্টা করে। তো দর্শক, আর কথা বেশি বাড়াচ্ছি না, এখানে শেষ করছি। রাষ্ট্রপতি তিনি গৃহে প্রবেশ করলেন, এটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য ছিল, সেটা দেখালাম।